আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একটি গ্রামার আইটেম আর্টিকেল নিয়ে হাজির হলাম। ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার। তো আমরা আর্টিকেল সংক্রান্ত যদি একটু কথা বলতে চাই, আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে প্রদর্শিত নির্দেশক। কি আর্টিকেল শব্দের অর্থ কি? প্রদর্শিত নির্দেশক। আর্টিকেল হলো কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ডিফিনিট আর্টিকেল, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট মানে কি? নির্দিষ্টবাচক। ডিফিনিট মানে কি? নির্দিষ্ট করে। যেমন আমরা দি বলি না, দিকে বলা হয় ডিফিনিট আর্টিকেল। আর ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট তার মানে এন দিয়ে এন এর ব্যবহার, যেখানে আমরা তাকে কি বলি? ইনডিফিনিট আর্টিকেল বলি। তো আমরা আর্টিকেলের আজকে এ অর এন এর ব্যবহার জানবো। কোন জায়গায় কখন এ ব্যবহার হবে আর কোন জায়গায় এ এন ব্যবহার হবে। তুমি যদি রুলটা একটু লক্ষ্য করো, যে শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? বলে এর পূর্বে এ বসে কি থাকলে? কনসোনেন্ট। এখন তোমার চিন্তা হবে ভায়েল কোনগুলো আর কনসোনেন্ট কোনগুলো। যেমন ধরো ভায়েল, ভায়েল হচ্ছে আমরা জানি ফার্স্ট ভায়েল কয়টি? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হলো ভায়েল। তার মানে ইংরেজি বর্ণ হচ্ছে কয়টি? 26টি। এই 26টার ভিতরে ফার্স্ট হচ্ছে কি? ভায়েল। আর 21টাই হচ্ছে কনসোনেন্ট। তার মানে যদি বাক্যের শুরুতেই শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, তাহলে ওই জায়গায় পূর্বে কি বসবে? শূন্যস্থানে এ বসবে। যেমন আমরা উদাহরণ নিয়ে আসছি, দেখো এই যে দেখো তো বুক কি আছে এখানে? বুক আসেনি? এই যে বুক, বিটা কি? ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কারণ এই যে দেখো এখানে পাঁচটা আছে ভায়েল, ভায়েলের কি একটা এখানে আছে? তাহলে বি কি কোনো ভায়েলের ভিতরে আছে? নাই। তার মানে দেখো বিটা একটা কনসোনেন্ট, এর জন্য এটার আগে কি বসবে? এ বসবে। তারপর দেখো প্যান, তাহলে পিটা কি? একটা কনসোনেন্ট না? তার মানে এটার আগে কি বসবে? এ বসবে। তারপর সিআর, সিটা কি? কনসোনেন্ট না? এটার আগে কি বসবে? এ বসবে। দেখো ম্যান, কি আছে এটা? ম্যান। তার মানে এটার পূর্বে কি বসবে? এ বসবে। ট্রি, গাছ, এটার পূর্বে কি বসবে? কারণ এই যে টি একটা কনসোনেন্ট, আর একটা কি? কনসোনেন্ট, এটার পূর্বে কি বসবে? বুঝছো? এবার আসো পরের রুলটায় আমরা যাই। বলছে আবার শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকা সত্ত্বেও কি বসে? পূর্বে এ বা এ এন বসে। মানে আমরা শুধু বলছি যে যদি প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তাহলে এ বসে, কিন্তু অনেক সময় কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ বা এন বসে। তো আমরা কোন শব্দগুলো, ওইটা আগে আমাদের জানতে হবে। যেখানে দেখো যে এই যে এম এ একটা শব্দ দেখো সংক্ষিপ্ত, ঠিক আছে? এই শব্দটার ভিতরে তোমার বুঝতে হবে যে এখানে কি এ বসবে নাকি এন বসবে। তুমি প্রথম যে ওয়ার্ডটা আছে এম, তুমি তো প্রথম এম দেখি তুমি এ বসে নেবে, কারণ তুমি জানো যে এম একটা কি? কনসোনেন্ট। কিন্তু এটার তোমার কি ব্যবহার দেখতে হবে? ভায়েল ব্যবহার দেখতে হবে, ঠিক আছে? ভায়েলস ব্যবহার দেখতে হবে, মানে প্রনাউন্সিয়েশন, মানে এটার উচ্চারণটা তোমার লক্ষ্য করতে হবে। এম যদি তুমি এম উচ্চারণ করো, দেখো এই যে এখানে যে এম উচ্চারণ যদি করে, এর উচ্চারণ করলে দেখো এ আসে। কি আসে? এ। তো আমরা এ দেখো তো ভাইলের ভিতরে এ আসেনি? আমরা জানি ভাইলের ভিতরে যারা থাকবে তাদের পূর্বে কি বসে? এ এন বসে। তাহলে এই যে এ এম এর আগে দেখো এখানে কি বসবে? এ এন বসবে। ক্লিয়ার? তারপরে দেখো তো এই যে এম বিবিএস, তার মানে আবার এমটা উচ্চারণ করো, এ আসেনি উচ্চারণ, তার মানে এ এন বসিয়ে দিবা। তোমার লক্ষ্য রাখতে হবে, উচ্চারণ লক্ষ্য রাখতে হবে, কনসোনেন্ট আছে কিনা, ভায়াল আছে কিনা, ভায়াল থাকা সত্ত্বেও হ্যাঁ উচ্চারণ তোমার লক্ষ্য করতে হবে। এবার কাছে পরেরটা, এই যে এল এম এফ, তো এল উচ্চারণ করলো দেখো এটার ভিতরে কার ব্যবহার আসে? এর ব্যবহার আসেনি। এল আসেনি, তার মানে এখানেও কি বসবে? এ এন বসবে। পরের দেখো এল এল বি, সেম, এখানেও কি এর ব্যবহার আসে? তাহলে এখানেও কি বসে দিবে? এ এন। পরেরটা দেখো এফ, কি? এফ, এই যে দেখো এফ আমরা উচ্চারণ করলাম এফ, এই যে এখানে এর ব্যবহার আছে, আমরা জানি এর ব্যবহার থাকলে এখানে আমরা এ এন বসিয়ে দিব। তারপরটা দেখো তো এখানে যে এস আছে, কি আছে? এজ। আর এখানে কি আছে? এই শব্দটা কি জানো? এটা হচ্ছে আওয়ার। এটা কি? আওয়ার। এখানে এজ অনুচ্চারিত, এখানে এজ এর উচ্চারণ হয় না। আমরা যদি এজ এর উচ্চারণ করি তাহলে এখানে হইব হাওয়ার, এখানে কি হইব? কিন্তু এখানে এজ এর উচ্চারণ হবে না, এটা সঠিক উচ্চারণ হচ্ছে আওয়ার। এই আওয়ার অর্থ কি? ঘন্টা। তাহলে এখানে দেখো এজ এর উচ্চারণ না হলে কার উচ্চারণ হয়েছে? বাইরের উচ্চারণ হয়েছে নি? ভায়েল সাউন্ডে দেখো তো ভায়েল ফার্স্টার ভিতরে ও আসেনি, তার মানে এখানে কি বসবে? এ। কিন্তু তুমি তো দেখেই বসে লাইবা এ, কিন্তু তোমার ভাবতে হবে এখানে কি বসতে পারে, তোমার সব কিছু দেখতে হবে। পরেরটা আসো। আচ্ছা, তারপরে রুলটা দেখো, এখানে আছে শব্দের প্রথম অক্ষর যদি ভায়েল হয় এর পূর্বে কি বসে? সাধারণত এ এন বসে। কারণ এ এন তো আমরা জানি আম ভেলা, দেখো এই যে আম ভেলা ইউ আছে, মানে ইউ কি একটা ভায়েল না? হ্যাঁ, তো একটা জিনিস মাথা রাখতে হবে, ইউর ক্ষেত্রে ইউর উচ্চারণ দুই ধরনের হয়। এটা নিয়ে আমরা কালকে ভিডিও আসবো, আজকে আমরা শুধু জানি ইউর উচ্চারণ দুই ধরনের হয়। একটা হলো আ, আর একটা হয় কি? ইউর মতো। যখন ইউর মতো উচ্চারণ হয় তখন
ইউ থাকা সত্ত্বেও এ বসবে, ইউর মতন উচ্চারণ হবে। ইউ কিন্তু একটা ভায়েল, কিন্তু এখানে দেখো আ আইছে, তার মানে এখানে কি বসবে, এন বসবে। তারপরটা দেখো এখানে অরেঞ্জ, ও একটা কি ভাইল না, ভাইল সাউন্ড না ও, তার মানে এখানেও কি বসবে, এন বসবে। তারপর দেখো এখানে অনেস্ট, এখানে কিন্তু আমরা হনেস্ট কই না, এটা হলো অনেস্ট। অনেস্ট তো কি সৎ, অনেস্ট কোনো শব্দ না, এটা হলো অনেস্ট, তার মানে ও এর উচ্চারণ হয়েছে, কার, ভাইল সাউন্ডের উচ্চারণ হয়েছে। তো এখানে আমরা কি বসিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে ইনশাআল্লাহ।